Hi everyone, welcome to our 6 days DevOps course. আজকে আমাদের ডে 14 ক্লাস, যেখানে আমরা জেনকিন্সের জব, পাইপলাইন এবং প্লাগইনস নিয়ে কথা বলবো। তো জাস্ট ভিডিওটা শুরু করার একটা কুইক রিমাইন্ডার, যারা আপনারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা তারপর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বিকজ আমাদের এই ডেভঅপস কোর্সটা শেষ হওয়ার পরও আমি ডেভঅপস নিয়ে নানান ভিডিও আপলোড করবো, যেটা আপনাদের বেসিক্যালি ডেভঅপস কেরিয়ার করার জন্য অনেক কাজে লাগবে। তো আমার সাথে থাকার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো তাহলে আমাদের আজকের ক্লাস যেটা, সেটা হচ্ছে গিয়ে জেনকিন্সের পাইপলাইন, জেনকিন্সের প্লাগইন কীভাবে ইনস্টল করবো, তারপর জেনকিন্সের ফ্রিস্টাইল প্রজেক্ট, এই জিনিসগুলো নিয়ে বেসিক্যালি আমরা কথা বলবো। তো প্রথমে আমরা জানি বেসিক্যালি জেনকিন্স জিনিসটা কি। জেনকিন্সটা হচ্ছে গিয়ে একটা ওপেন সোর্স অটোমেশন সার্ভার, যেটা বেসিক্যালি সিআইসিডি টুলের মেইন পাইপলাইনটা, যেটার মাধ্যমে বেসিক্যালি সিআইসিডি পাইপলাইনটা ম্যানেজ করা হয়, রান করা হয় সব কিছু। তো আমরা জানি যে জেনকিন্সের মধ্যে বা ডেভঅপসের মধ্যে সিআই একটা পোর্শন এবং সিডি একটা পোর্শন। তো সিডিটা হচ্ছে ডিপ্লয়মেন্ট এবং সিআইটা হচ্ছে গিয়া ইন্টিগ্রেশন। দ্যাট মিনস সিআইটা হচ্ছে গিয়া প্রোগ্রামাররা যে কোডটা করে গিটহাবে রাখবে সেটুক, এবং তারপরে কোডটা যে ডিপ্লয় করবে সেটা হচ্ছে গিয়া সিডির পোর্শন। সো এই জেনকিন্সটা বেসিক্যালি এই কমপ্লিট প্রসেসটা বেসিক্যালি অর্ডার দেয় এবং সেই অনুসারে সে টুলগুলি বেসিক্যালি কাজ করে। তো আমরা ডেভঅপসের প্রথম ক্লাসে এই জিনিসটা নিয়ে আমরা বেসিক্যালি একটা আইডিয়া পেয়েছি। তো জেনকিন্সের মধ্যে বেসিক্যালি কী করা হয়, বিল্ডিং করা হয়, টেস্টিং করা হয়, ডিপ্লয়মেন্ট করা হয় কোডটাকে। তো পুরো প্রসেসটাকে বেসিক্যালি অটোমেট করার জন্য আমরা বেসিক্যালি জেনকিন্সটা ইউজ করি। তো আমরা জেনকিন্সের একটা রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পল যদি চিন্তা করি, তাহলে মনে করেন জেনকিন্সটা বেসিক্যালি কী করে, গিটহাব থেকে সেই ডাটাটা যেই বা ওয়েবসাইটটা আছে সেটাকে সে পুল করে নিয়ে এসে সে একটা সার্ভারে সে রান করে, তারপর টেস্ট করে, দেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে সেটা যেমন যে টার্গেট ডিপ্লয়মেন্ট সার্ভার, সেখানে বেসিক্যালি সে এটাকে ডিপ্লয় করে। তো আমাদের যাদের জেনকিন্স এখনো ইনস্টল করেনি, তারা জাস্ট এই জেনকিন্স ডকার কমান্ড ইনস্টল রান করলে বেসিক্যালি ডকারের মাধ্যমে আপনারা জেনকিন্সটা ইনস্টল করতে পারবেন। বাট আমি জেনকিন্স ইনস্টলেশনটা লাস্ট ক্লাসে দেখিয়েছি যে ডকার কম্পোজ দিয়ে করলে বেসিক্যালি পারফেক্ট ওয়েতে আমাদের ডাটাটা বা ভলিউম আকারে থাকে এবং ওইটা বেসিক্যালি ইজি ওয়েতে। তো আমার বেসিক্যালি লোকাল পিসিতে এখানে একটা জেনকিন্স অলরেডি ইনস্টল করা আছে। এটা আমার লোকাল পিসিতে জেনকিন্স ইনস্টল করা, তো এখানে অলরেডি অনেক প্লাগইনস এবং অলরেডি অনেক প্রজেক্ট করা আছে। তো এই জিনিসটা আপনাদের যাতে একদম বুঝতে সুবিধা হয় এবং ইনস্টল স্টেপ প্রসেসটা যদি আমরা ভালো করে বুঝতে চাই, এই কারণে আমি এখানে ফ্রেশ একটা ইনস্টল আছে, ফ্রেশ ইনস্টলেশন এবং এটা বেসিক্যালি একদম লেটেস্ট ভার্সন। সো এই কারণে এটার সাথে এটার একটু ডিফারেন্ট পাবেন। তো এটার থেকে বেসিক্যালি আমরা জিনিসটা দেখাবো যাতে আমরা বেসিক্যালি বুঝতে পারি। তো আমি রেকমেন্ডেশন আবার যাই। তো বেসিক্যালি জেনকিন্সে আমরা যখন একটা জব করব, তো বেসিক্যালি আমরা যখন দেখবো এখানে আমি দেখি, তো আমরা যখন বেসিক্যালি জেনকিন্সের একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, প্রজেক্ট ক্রিয়েট করা মনে করেন এরকম আমরা যে পাইপলাইন বা কোনো কিছু একটা কাজ করতে চাচ্ছি, সেই জিনিস বেসিক্যালি ক্রিয়েট প্রজেক্ট করা ক্লিক করলে আমাদের এই জিনিসটা আসে। তো বেসিক্যালি এটা আসার পর কয়েকভাবে বেসিক্যালি প্রজেক্ট করা হয়। তার মধ্যে একটা হচ্ছে ফ্রিস্টাইল প্রজেক্ট, একটা হচ্ছে পাইপলাইন প্রজেক্ট। তো মেইনলি ফ্রিস্টাইল অ্যান্ড পাইপলাইনটি বেশি ইউজ করা হয়। তো আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাবো, তখন আমরা মাল্টি কনফিগারেশন প্রজেক্ট নিয়ে আলোচনা করবো এবং এই জিনিসগুলো আলোচনা করবো, মাল্টি ব্রাঞ্চ এই জিনিসগুলো নিয়ে আমি বেসিক্যালি প্রজেক্ট করে আপনার দেখাবো। তো বেসিক কনসেপ্ট হচ্ছে কি, আমাদের জেনকিন্সের এই ফ্রিস্টাইল প্রজেক্টটা যখন বেসিক্যালি ইউজ করবো, তখন যে বেসিক্যালি একদম প্রিমিনারি স্টেজ, যেখানে মনে করেন আমরা একদম একটা সিঙ্গেল কমান্ড দিতে পারি এবং কিছু লিমিটেশন থাকে, এবং এটা আমরা কমান্ডের মাধ্যমে ইউজ করবো। এবং পাইপলাইন দিয়ে বেসিক্যালি আমরা অনেক কিছু অ্যাডভান্টেজ থাকে। তো আমি এখানে একটা ডকুমেন্টেশন আমার করা আছে বেসিক্যালি পাইপলাইন আর ফ্রিস্টাইল প্রজেক্টের মধ্যে বেসিক্যালি ডিফারেন্সটা কি। সো যদি আমি এখানে দেখি যে ফ্লেক্সিবিলিটি, তো যদি আমরা ফ্রিস্টাইল প্রজেক্ট করি তাহলে ওইটা ফ্লেক্সিবিলিটি লিমিটেড, মানে অল্প কিছু বেশি করা যায়, সব কিছু করা যায় না। এবং যদি পাইপলাইন দিয়ে করি আমরা হাইলি অ্যাভেলেবল পাবো। তো বেসিক্যালি আমি দুইটা এক্সাম্পলই আপনাদের দেখাবো, তো আপনি দেখালে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ইউজ কেসটা বেসিক্যালি কি, এটাকে সিম্পল বেল টেস্ট এইসব জিনিস যদি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ফ্রিস্টাইলটা ইউজ করবো। আমরা যদি কমপ্লেক্স করতে চাই, অবশ্যই আমরা সিম্পলটাও করতে পারবো, বাট যদি কমপ্লেক্সও করতে চাই, সেটা বেসিক্যালি পাইপলাইন দিয়ে সম্ভব, ফ্রিস্টাইল দিয়ে সম্ভব না। দেন ভার্সন কন্ট্রোলিং, এটা বেসিক্যালি সম্ভব না, বিকজ এটার কোনো ডাটা স্টোর করে না। আমরা কমান্ড লাইনে বেসিক্যালি কমান্ড দিয়ে কাজ করি। আর জেনকিন্সের ক্ষেত্রে বেসিক্যালি জেনকিন্স একটা ফাইল থাকে, যেটা গিট রিপোজিটরি, ওইখানে বেসিক্যালি সব স্টেপগুলি এবং সব কোডগুলি এখানে দেওয়া থাকে। এই কারণে বেসিক্যালি ওই কোডটাকে আমরা ভার্সনিং কন্ট্রোলিং করতে পারি। দ্যাট মিনস কোনো চেঞ্জ থাকলে কোডের, ওইটা আমরা বেসিক্যালি ট্র্যাক করতে পারি, বা আমরা চিন্তা করতে পারি আমাদের যে পাইপলাইনের যে কোডটা বেসিক্যালি ওইটা আমরা গিটহাবে রাখবো। তো বাট ফ্রিস্টাইল প্রজেক্টে আমরা ওরকম করি না। তো এখানে অ্যাডভান্স লজিকটার মধ্যে করা যায় না, বাট জেনকিন্স পাইপলাইনের মধ্যে লজিক লুপ কন্ডিশন জিনিসগুলো বেসিক্যালি ইউজ করা যায়। তুমি এইটা হইলে এই পাইপলাইনটার এই কমান্ডটা রান করবা, এইটা হইলে এই কমান্ডটা রান করবা না, অথবা মনে করেন মাল্টিপুল
কমান্ড যখন রান করবো তখন আমরা লুপ ইউজ করবো। তো এই জিনিসগুলো বেসিক্যালি পাইপলাইনের মধ্যে করা যায়, লাইক ফ্রি স্টাইল প্রজেক্টের মধ্যে এটা করা যায় না। দেন বেসিক্যালি রিকমেন্ডেশন করা হয়েছে যে স্মল অথবা বিগিনার যদি কাজ থাকে সেগুলো আমরা বেসিক্যালি ফ্রি স্টাইলে কাজ করবো, আর যদি মডার্ন এবং ডেভঅপস রিলেটেড প্রজেক্ট যখন কাজ করবো তখন বেসিক্যালি আমরা লাইক পাইপলাইনের দিয়ে আমরা বেসিক্যালি কাজ করবো। এখানে বেসিক্যালি আমি কিছু একটা লাইক স্টেপগুলো দিয়ে দিয়েছি। সো এটা বেশ একটা ডকুমেন্টেশন, যদি আপনাদের কারো লাগে তাহলে বলেন। সো আমরা তাহলে লাইক ডকুমেন্টেশন এবার যাই। তো আমরা তাহলে এখন যেটা করবো যে লাইক একটা জেনকিন্সে ফ্রি স্টাইল প্রজেক্ট করবো। তো জেনকিন্সে ফ্রি স্টাইল প্রজেক্ট করার জন্য বেসিক্যালি আমরা কোথায় যাবো, নিউ আইটেমে যাবো, দেন ফ্রি স্টাইল প্রজেক্টে যাবো, দেন আমরা লাইক কনফিগার করবো, দেন আমরা চাইলে গিট রিপোর ইউআরএল দিতে পারি, অথবা আমরা একটা শেল স্ক্রিপ্ট বেসিক্যালি চালাতে পারি। তো বেসিক্যালি আমরা একটা শেল স্ক্রিপ্ট চালাই, দেন আমরা এই লাইক জবটাকে রান করবো। সো আমরা দেখি, তো আমাদের এখানে যদি আমরা যাই তাহলে বেসিক্যালি আমরা নাম দিই লাইক ফ্রি ওয়ান নাম দিলাম। সো দেন আমরা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর বেসিক্যালি আমরা এখানে যদি লাইক প্রজেক্টের ডিসক্রিপশন দিতে চাই, যেটা কী টাইপের প্রজেক্ট সেই জিনিসগুলো এখানে দিতে পারবো। এরপর এখানে আরও কিছু অপশন আছে, তো আমরা এটি যাচ্ছি না। সো স্ক্রল করে আমরা যদি একদম নিচে চলে যাই, এখানে কয়েকটা অপশন আছে। তো এর মধ্যে একটা আছে মনে করেন বিল লিস্টে বেসিক্যালি আমরা জাস্ট কী করতে চাই, মনে করেন আমরা একটা এক্সিকিউট শেল একটা রান করতে চাই। মনে করেন আমরা ইকো দিলাম ওয়েলকাম টেবলস। সো দেন আমরা যেটা করবো সেভ অ্যান্ড লাইক অ্যাপ্লাই করতে চাইলে দেন আমরা যদি এখন লাইক বিল দিই, সো দেখেন এই বিলটা হয়ে গেছে। তো আমি যদি এখন এটার মধ্যে ঢুকি, দেন আমাদের এই লাইক এইটার যে বিলটির যে ডিটেলসগুলো সেখানে দেখাবে। তো এটার মধ্যে যে কনসোলে যে আউটপুটটা আছে বা লগ যেটা আছে সেটা যদি দেখতে চাই তাহলে আমরা কনসোল আউটপুটে ক্লিক করবো। তাহলে এখানে দেখেন আমরা যে মেসেজটা দিলাম ওয়েলকাম ডেভঅপস, সেই জিনিসটা সে বেসিক্যালি করলো। তো আমি বেসিক্যালি এখানে ইকো মেসেজটা দিয়েছিলাম। তো এটার যে আউটপুটটা সেটা বেসিক্যালি দেখাইছে, এটা ফিনিশ সাকসেস দেখাইছে। দ্যাট মিন এবং সাকসেস মিনস হচ্ছে কি এটা কমপ্লিটলি পুরোপুরি কাজ করেছে, এবং এটা তখন গ্রিন কালার বেসিক্যালি দেখে, এখানে গ্রিন কালার সাইন আছে। যখনই কোনো ফেইল হবে, এখানে যদি ফেইল লেখা থাকে তখন অবশ্যই এটা রেড কালারে আসবে। তো এখানে বেসিক্যালি আমরা লাইক বিভিন্ন বিল্ডের লাইক কোন চেঞ্জ যদি হয় সেই জিনিসগুলো বেসিক্যালি আমরা এখানে দেখতে পারবো। তারপর আমরা যদি ইনফরমেশন ডিসক্রিপশন যেখানে দিলাম সেই এই জিনিসগুলো দেখতে পারবো। ডিলিট করতে চাইলে বেসিক্যালি আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। তো এইটা বেসিক্যালি ফ্রি স্টাইল প্রজেক্ট। তো আমি যদি লাইক প্রজেক্টের মধ্যে আবার যেতে চাই তাহলে ওই প্রজেক্টের মধ্যে নামে ক্লিক করবো। তো এখানে ক্লিক করে তাহলে আমরা যদি ওই বিল্ডের যতগুলো বিল ক্রিয়েট করবো এরকম করে মনে করেন না প্রতিটা সিরিয়াল আসবে। তো কোনো একটা স্পেসিফিক বিল্ডের আউটপুট দিতে চাইলে আমরা ক্লিক করি। লাইক মনে করেন আমরা লাইক একটু কনফিগারটা মনে করেন আমরা মনে করেন চেঞ্জ করতে চাই, লাইক মনে করেন আমাদের কনফিগারেশন চেঞ্জ করতে চাই, কনফিগারে ক্লিক করবো। কনফিগারে ক্লিক করার পর আমরা যেটা করতে চাই, লাইক মনে করেন এখানে লাইক আমি আরেকটা মেসেজ দিতে চাই তাহলে সে আরেকটা মেসেজ ক্রিয়েট করবে। অথবা মনে করেন আমি যদি এইটি টেস্ট করি লাইক 1 2 3 মনে করেন আবার দিলাম, সো সেই বিলটা আবার ক্রিয়েট করতে চাইলে আমরা আবার বিল নাম ক্রিয়েট করতে হবে, এবং এই জিনিসটা বেসিক্যালি অটোমেটিক করা যায়। দেখেন আবার আরেকটা বিল ক্রিয়েট হয়েছে। যতগুলো বিল বেসিক্যালি ক্রিয়েট হবে ততগুলো বিল্ডের ইনফরমেশনগুলো বেসিক্যালি আমরা এখানে পাবো। তো তাহলে আমরা যেটা দেখলাম যে বিল্ডের কনফিগারেশনটা চেঞ্জ করতে চাইলে আমরা এখানে কনফিগারে ক্লিক করব। কনফিগারে ক্লিক করে আমরা নতুন যে কনফিগারেশনগুলো দিতে চাই সেটা অ্যাড করতে পারবো বা এডিট করতে পারবো। দেন আমরা প্রজেক্টে যদি ডিলিট করতে চাই তাহলে ডিলিট করলে ফ্রিটা ডিলিট হয়ে যাবে। প্রজেক্টের নামটা চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা রিনেম করে প্রজেক্টের নামটা রিনেম করতে পারবো। সো আমরা যদি আবার লাইক মেইন স্ক্রিনে চলে আসি তাহলে আমরা জেনকিন্সে ক্লিক করবো। তো এখানে ক্লিক করলে বেসিক্যালি আমাদের যেই প্রজেক্টগুলো বেসিক্যালি করা হয় সব প্রজেক্টগুলো বেসিক্যালি এখানে আমাদের থাকে। ওকে, তো আমি যদি আবার ডকুমেন্টেশন আবার যাই, সো আমি যে স্টেপটা বেসিক্যালি করলাম সেই স্টেপটা এখানে আমি দিয়ে দিয়েছি। তো আমরা নিউ আইটেমে যাবো, দেন ফ্রি স্টাইল প্রজেক্টে করবো, একটা নাম দিব, দেন আমরা ইচ্ছা করলে গিটহাব রিপো দিয়ে করতেও পারি, অথবা মনে করেন আমরা জাস্ট ডিরেক্ট একটা শেল স্ক্রিপ্ট ইউজ করেছি যেটার মধ্যে জাস্ট একটা মেসেজ দিয়েছি। ওকে, দেন আমরা সেভ করবো জবটাকে, দেন আমরা বিল নাও বা রান করবো। ওকে, দেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে আমরা এখন দেখবো পাইপলাইন জব। সো পাইপলাইনটা বেসিক্যালি সেম ওয়েতে আমরা যাবো, নিউ আইটেমে যাবো, দেন আমরা পাইপলাইনে ক্লিক করবো, দেন একটা নাম দিব, দেন বেসিক্যালি আমরা পাইপলাইনে একটি স্ক্রিপ্ট আসবো, সেটা আমি আসতেছি। তো আমি আমরা ওইটার মধ্যে যাই। তাহলে আমরা নিউ আইটেমে ক্লিক করব। নিউ আইটেমে ক্লিক করার পর আমাদের এখন যাব পাইপলাইন। সো লাইক দিলাম পাইপ 1, দেওয়ার পর আমরা এখানে পাইপলাইনটিকে ক্লিক করব, দেন এটা সিলেক্ট হবে, দেন ওকেটা হাইলাইট হবে, দেন ওকেতে ক্লিক করব। ওকে আসার পর সেম ওয়েতে আমরা এখানে বেসিক্যালি কোনো ডিসক্রিপশন দিতে চাই ডিসক্রিপশন দেবো। এখানে বেসিক্যালি এই পাইপলাইনের অনেক কিছু আছে, তো আমরা এটির মধ্যে যাচ্ছি না। তো এইখানে বেসিক্যালি আমাদের পাইপলাইনের স্ক্রিপ্টে বেসিক্যালি আমরা লিখি।
তো নর্মালি আমাদের পাইপলাইনটা দুইভাবে করা যায়, হইতেছে কি একটা হইতেছে কি আমি এইখানে লিখে করতে পারি, আর আরেকটা হইতেছে কি আমাদের গিটহাব রিপোজিটরির মধ্যে আমাদের ফাইলটা থাকবে, যেটা থেকে বেসিক্যালি এই জেনকিন্স ডাটাটাকে পুল করে নিয়ে আসবে, পুল করে নিয়ে আসে ওই জেনকিন্স ফাইলের মধ্যে যে জিনিসগুলি থাকবে সেই জিনিসগুলি বেসিক্যালি সে কাজ করবে, এবং ওইটা বেসিক্যালি প্রফেশনাল ওয়ে। বাট তারপরও আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিয়ে রাখছি যে লাইক মানে পাইপলাইনটি বেসিক্যালি দুইভাবে করা যায়। সো একটা দিচ্ছে গিয়া লাইক পাইপলাইন স্ক্রিপ্ট, আর একটা দিচ্ছে গিয়া পাইপলাইন স্ক্রিপ্ট ফ্রম এসিএম। সো যখনই আমরা এসিএম দিব তখন বেসিক্যালি ডাটাটা কোথা থেকে পাবে সেই জিনিসটা। সো আর আমি যদি পাইপলাইন স্ক্রিপ্টটা করি তাহলে স্ক্রিপ্ট এইখানে লিখতে হবে। এখানে বেসিক্যালি রাইট সাইডের কর্নারে কতগুলি স্ক্রিপ্ট দেওয়া আছে। আমি যদি এখানে মনে করেন হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করি তাহলে ও আমাকে একটা স্যাম্পল বেসিক্যালি স্ক্রিপ্ট বেসিক্যালি দিয়ে দিয়েছে। তো আমি যদি মনে করেন এখন এই স্ক্রিপ্টে যদি রান করতে চাই তাহলে মনে করেন এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে, আমি যদি মনে করেন আরও কিছু অ্যাকশন দিতে চাই 1 2 3 দিলাম লাইক। সো লাইক অ্যাপ্লাই অ্যান্ড সেভ। সো আমি যদি এখন বেসিক্যালি বিল নাও করি কি হয়, সো দেখেন এটা বিল না হয়ে গেছে, গ্রিন দেখাচ্ছে। তো আমি যদি এটা তাহলে লগে দেখতে চাই সেম ওয়েতে আমরা এটার লাইক এটা বিল নাম্বার ক্লিক করব, দেন আমরা কনসোল আউটপুটে যাব। তো সেম ওয়েতে আমরা দেখি বেসিক্যালি ওইখানে জার মেসেজটা দিয়েছি। বেসিক্যালি পাইপলাইনে অনেকগুলি স্টেজিং হয়, লাইক টেস্ট স্টেজ, বিল স্টেজ, ডিপ্লয় স্টেজ, এরকম বেসিক্যালি স্টেজিং করা যায়। ওইখানে জাস্ট আমরা একটা মেসেজ দিয়েছি হ্যালো ওয়ার্ল্ড 1 2 3, দেন ওইটাকে বেসিক্যালি সে ফিনিশ দেখাচ্ছে, সাকসেস, এবং এটা গ্রিন কালার দেখাচ্ছে। সো আমি যদি আবার লাইক পাইপলাইনটার মধ্যে যাই, সো আমরা জাস্ট দেখুন মেসেজটা দেখিয়েছি হ্যালো 1 2 3 4। সো তাহলে আমাদের এই যে বেসিক্যালি যে জিনিসগুলি লেখা ওইটার মধ্যে জাস্ট কাজটা বেসিক্যালি যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে লাইক কেউ একটা লাইন করেছে যে হ্যালো 1 2 3 মেসেজটা দেখাচ্ছে, বাট বাকি যে জিনিসগুলো সেগুলো হচ্ছে গিয়ে পাইপলাইন করার জন্য লিখতে হয়। তো বেসিক্যালি পাইপলাইন করার জন্য আমাদের যেটা লিখতে হয় পাইপলাইন লিখতে হয়, এবং এটা ফার্স্ট কার্লি সেকেন্ড কার্লি ব্রেসেস দিয়ে স্টার্ট করতে হয় এবং এইখানে শেষ করতে হয়। তো কোনো একটা লাইক ব্র্যাকেট যদি মিস হয় তাহলে বেসিক্যালি কলাম প্রোগ্রামটা রান করবে না, আমাকে ইরোড দেবে, তখন আমরা লগ থেকে ইরোডটা দেখে বেসিক্যালি বুঝতে পারবো কী সমস্যাটা। তো দেন বেসিক্যালি এখানে একটা অপশন আছে এজেন্ট এনি। এজেন্ট এনি হইতেছে কি আমরা যদি কোনো সময় চাই যে আমাদের এই জেনকিন্সটাই মানে এই যেই সার্ভার আছে সেই সার্ভারে রান করব, অথবা আমরা যদি এরকম চাই যে আমাদের আরও অনেকগুলো সার্ভার আছে, মনে করেন আমরা যখন প্রোডাকশন লেভেলে কাজ করবো তখন মনে করেন আমরা এরকম চাইলাম যে পিএসপি প্রজেক্ট যখন কাজ করবো তখন আমরা পিএসপি সার্ভারে কাজ করব, যখন আমরা জাভার প্রজেক্টে কাজ করবো তখন আমরা জাভার একটা সার্ভার কাজ করব। তো এরকম আমরা সার্ভারটা মেনটেন করতে পারি আলাদা আলাদাভাবে। তো এখানে তখন আমরা বলে দিব বেসিক্যালি কোন সার্ভারটা বেসিক্যালি সে কাজ করবে। তো এখানে আসলে এখনও কোনো সার্ভার বা নোড অ্যাড করা নাই, এই কারণে আমরা এখানে এনি দেওয়া আছে, দ্যাট মিনস এটা যে কোনো একটাতে রান করবে। এখন বেসিক্যালি এখানে কোনো অ্যাড করা নাই, তো এটা বাই ডিফল্ট এটা এই আমাদের যেই মেইন মেশিনটা সেখানে বেসিক্যালি রান হবে। তো আমরা যখন বেসিক্যালি প্রজেক্টগুলি করব তো তখন আমরা জিনিসটা আপনাদের দেখিয়ে দেবো। তো দেন বেসিক্যালি আমাদের এই পাইপলাইনের মধ্যে কি করবে, তো পাইপলাইনের মধ্যে গেলে অনেক স্টেজ থাকে, এই কারণে এখানে বলা হয়েছে স্টেজেস। সো মাল্টিপুল স্টেজ হবে, এই কারণে স্টেজেস সেম ওয়েতে প্রতিটার জন্য বেসিক্যালি এইটার কাজ কখন থেকে শুরু হবে, ওইটার কাজ কোথায় শেষ হবে, এই কারণে আমাদের অবশ্যই ওই কার্লি ব্রেসেস দিয়ে জাস্ট এটা বুঝাইতে হয়, তাহলে সিস্টেমটা বুঝতে পারবে। তো এই কারণে কোনো একটা কার্লি ব্রেসেস মিস হলে অবশ্যই এরর দিবে। তো তাহলে স্টেজের ভিতরে আমাদের মাল্টিপুল স্টেজ হইতে পারে। তো এইখানে মনে করেন একটা স্টেজ হয়েছে হ্যালো, যে স্টেজের নাম দিচ্ছি আমরা হ্যালো, দেন ওই স্টেজের ভিতরে বেসিক্যালি সে কী কাজ করবে সেই জিনিসগুলো। সো এই স্টেজের মধ্যে মনে করেন একটা কাজ করলো হ্যালো 1 2 3, এরপর আরেকটা স্টেজ যদি হয়, তো লাইক মনে করেন আমরা এখানে যদি আরেকটা স্টেজ করি তাহলে মেক শিওর হইতে হবে আমাদের লাইক ব্র্যাকেটগুলি যেন পারফেক্ট হয়। এটার মধ্যে মনে করেন দিলাম জাস্ট আমরা নাম দিতে পারি, এখানে বিল দিলাম, এখানে মনে করেন টেস্ট দিলাম, এখানে নামটা দিয়ে দিই হ্যালো টেস্ট। তো তাহলে বেসিক্যালি এইভাবে বেসিক্যালি স্টেজগুলো ক্রিয়েট করা হবে। তো এখানে তাহলে দুইটা স্টেজ তখন দেখাবে, একটা স্টেজের নাম দেবে বিল, একটা স্টেজের নাম দেবে টেস্ট। সো তখন দুইটার মধ্যে দুই ধরনের মেসেজ দেখাবে। তো আমি অ্যাপ্লাই করে সেভ দিই, এখন যদি আমি বিল নাও দিই, সো আমার যখন সিনটেক্স ইরোর থাকে তাহলে দেখেন এখানে আমাকে বলে দিছে কোনো একটা সিনটেক্স ইরোর হয়েছে। তো আমি যদি এখন কনসোল লগ বেসিক্যালি আউটপুটে যাই তখন বেসিক্যালি আমি দেখতে পারবো যে আমার কি প্রবলেমটা হয়েছে। তো মোস্ট প্রবলেম 16 লাইনে একটা লাইক ব্র্যাকেট হওয়ার কথা সেটা হয়নি। তো এখানে বেসিক্যালি বোঝা যায়। সো আমি যদি লাইক কোডে আবার যাই, দেন আমার কনফিগারে সো স্ক্রল করে আমি যদি একটু নিচে যাই তাহলে বেসিক্যালি আমরা আমাদের লাইক কোডটা বেসিক্যালি দেখতে পারবো। তো কোডটা দেখলে বেসিক্যালি আমরা অলরেডি দেখছি যে ওখানে আমাদের বলেছে যে 16 লাইনে বেসিক্যালি একটা
কার্লি বেসিস আমাদের দেওয়া হয়নি। তো বেসিক্যালি একটা কার্লি বেসিস এখানে মিস হয়েছে। তো আমরা যদি বেসিক্যালি লাইক কোডটা যদি দেখি তাহলে এইটা থেকে পাইপলাইনের ফার্স্ট কার্লি বেসিস, তো এইখানে বেসিক্যালি ওইটা শেষ হয়েছে। তো দেন হচ্ছে কি স্টেজের আমাদের এটা স্টার্ট হয়েছে, স্টেজেসগুলির সবগুলি স্টেজের এখানে শেষ হবে এইটা। তো দেন আমাদের একটা স্টেপ স্টার্ট হয়েছে। তো এই স্টেজের স্টার্ট এইখানে দেখেন, দেন তারপরে এটার ভিতরে স্টেপের এইটা। সো এই যে স্টেজটা এইটা বেসিক্যালি দেখেন আমরা দেইনি। তো এই কারণে বলেছে যে লাইক 16 লাইনে আমাদের একটা কার্লি বেসিস শর্ট হয়েছে। তো আমি এইখানে কার্লি বেসিসটা বেসিক্যালি হবে এইখানে। ওকে, সো তাহলে এখন দেখেন ঠিক আছে। তো এই স্টেজের ভিতরে এইটা একটা স্টেপ শুরু হয়ে স্টেজটা স্টার্ট হয়েছে, স্টেজটা শেষ হয়েছে। দেন এইটার স্টেপ ভিতরে যে স্টেপ স্টার্ট শেষ এইখানে। দেন আমরা যেটা স্টেজ আর একটা ক্রিয়েট করেছি, তো এইটার ভিতরে স্টেপ এটা শেষ, দেন এইটার শেষ এইটা, আর এটা হচ্ছে পুরো স্টেজের পুরোটা এইটা, আর এটা হচ্ছে পাইপলাইনে। সো আমি যদি এখন সেভ করি তাহলে আমাদের এটা রান করবে। সো আমি যদি বিল নাও দিই, সো আমরা দেখলাম যে কোনো যদি প্রবলেম হয় তাহলে লাইক রেড কালার হবে, এবং যদি সাকসেস হয় তাহলে এটা গ্রিন কালার হবে। তো এখন দেখেন যে এটাকে গ্রিন কালার দেখাচ্ছে, দ্যাট মিনস এটা সাকসেস হয়েছে। তো আমাদের বেসিক্যালি সিনটেক্সে প্রবলেম হবে, তো আমরা লগ দেখে বেসিক্যালি ইজিলি বুঝতে পারবো যে বেসিক্যালি কী হয়েছে। তো আমরা যদি এখন এটা কনসোল আউটপুটে যাই তাহলে বেসিক্যালি সে দুইটা মেসেজ দেখিয়েছে। একটা হইতেছে গিয়ে আমাদের যেখানে আমরা যে নাম দিয়েছিলাম, আমরা বললাম হ্যালোটা চেঞ্জ করে দিয়েছি বিল্ড স্টেজ, এখানে দেখাইতেছে বিল্ড স্টেজ, এবং আমরা বেসিক্যালি একটা ইকো করেছি হ্যালো ওয়ার্ল্ড 1 2 3, এবং এখানে পরে স্টেজটা মনে করেন টেস্ট স্টেজের নামটা দিয়েছি টেস্ট, এই কারণে লেখা দিয়েছে টেস্ট। সো আমরা এই বেসিক্যালি এই নামগুলি দেখে বুঝতে পারবো কোন স্টেজে বেসিক্যালি আমাদের প্রবলেমটা হয়েছে এবং কোথায় প্রবলেমটা হয়েছে, এবং ওইটার মধ্যে বেসিক্যালি মেসেজ দিয়েছি যে হ্যালো ওয়ার্ল্ড টেস্ট, দেন আমাদের সাকসেস দেখাচ্ছে। এখানে আরেকটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে আমরা যে এই কাজগুলি করতেছি সবগুলি কাজ বেসিক্যালি আমাদের যে জেনকিন্সের হোম ডিরেক্টরি থাকে, যখন আমি মনে করেন আপনাদের দেখিয়েছিলাম, তো সেই হোম ডিরেক্টরির বেসিক্যালি ভিতরে একটা ওয়ার্ক স্পেস থাকে। তো প্রতিটা যে আমরা প্রজেক্ট করব এটাকে মনে করেন ওয়ার্ক স্পেস বলে। সেই প্রতিটা প্রজেক্টের ওয়ার্কের আমরা যেরকম নাম দিয়েছি, যেরকম নাম দিয়েছি পাইপ। তো বেসিক্যালি ওই ডিরেক্টরির মধ্যে পাইপ একটা ফোল্ডার থাকবে, সেই পাইপ ফোল্ডারের মধ্যে বেসিক্যালি সেই কোডগুলি বেসিক্যালি সব যা যা রান করার দরকার সে রান করবে। তো নর্মালি এটার মধ্যে যদি কোনো কোড না লাগে তাহলে ওখানে কোনো কিছু থাকবে না, বাট নর্মালি তো গিট হাব রিপোজিটরি থেকে আমরা কোডটাকে ক্লোন করে আমাদের জেনকিন্সের মধ্যে নিয়ে আসবো, নিয়ে এসে পরে আমরা যে কাজগুলি করা সেই কাজগুলি বেসিক্যালি করব। তো বেসিক্যালি তাহলে আমাদের এই ওই প্রজেক্টের ভিতরে ওইখানে আমাদের যে গিট থেকে যে ক্লোন করব সেই ক্লোনের ডাটাটা বেসিক্যালি এখানে থাকবে। তো আমরা যখন গিটটা ক্লোন করবো তখন আমি এই লোকেশনটা আপনাদের এক্সাক্ট দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ তারপর যদি আমরা বেসিক্যালি দেখতে চাই দেখতে পারি। এখন সো মনে করেন var jenkins হোম ওয়ার্ক স্পেস, সো আমাদের এইটার মধ্যে বেসিক্যালি আমাদের ডকারটা রান করা আছে। তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে আমরা একটা পারসিস্টেন্ট ভলিউম ক্রিয়েট করেছি, যেটা কিনা জেনকিন্স হোম। তো আমাদের অল জেনকিন্স হোম রিলেটেড ডাটাগুলো এখানে থাকবে। তো আমি এখানে যদি এল দিয়ে জেনকিন্স হোমের ভিতরে যাই, সো দেন আমাদের ওয়ার্ক স্পেস দেখেন, ওখানে ওয়ার্ক স্পেস বেসিক্যালি তুমি এন্টার দিই। তো আমরা যে ফ্রি স্টাইল প্রজেক্ট করেছি সেটার জন্য একটা করেছে বেসিক্যালি। পরেরটা আমরা পাইপলাইন প্রজেক্ট যেহেতু করেছি, আমি অলরেডি বলেছি যে পাইপলাইন বেসিক্যালি গিট থেকে নিয়ে আসবে। তো গিট থেকে যেহেতু কিছু আনিনি, এই কারণে বেসিক্যালি এখানে সে প্রজেক্টের কোনো নাম দেয়নি, সে জাস্ট ভার্চুয়ালি মনে করেন আমাদের কনসোলে জাস্ট আউটপুটটা দেখিয়েছে। ওকে, তো আমরা যখন গিট থেকে ক্লোন করে নিয়ে আসবো তখন বেসিক্যালি এটা আমাদের এখানে দেখাবে। তো আমরা যেটা করলাম, তো আমরা একটু লাইক কনফিগার আবার যাই। সো আমাদের এই কোডটা তাইলে এখন আমরা যেটা করব, তাহলে আমরা একটা গিট রেপোজিটরি থেকে আমরা কোডটা যাতে লাইক রান করতে পারি সেই জিনিসটা আমরা করব। তো তার আগে যেটা আমাদের করতে হবে, তাহলে লাইক আমরা এরকম করতে পারি যে একটা গিটহাব রেপোজিটরি ক্রিয়েট করবো, এবং এই ফাইলটা বেসিক্যালি এখানে যা আছে কপি করে আমরা ওই গিটহাবে নিয়ে যাবো। তো আমরা গিটহাব রেপোজিটরি একটা ক্রিয়েট করি। সো আমাদের এই রেপোজিটরির মধ্যে আমরা লাইক একটা রেপোজিটরি ক্রিয়েট করি। সো রিপোজিটরি দেন নিউ। সো আমরা অলরেডি করলাম দেখেছি কীভাবে জেনকিন্সটা লাইক গিটের মধ্যে পাইপলাইনটা রিপোজিটরি ক্রিয়েট করতে হয়। তো জেনকিন্স ডে 14 নাম দিলাম। সো এটা অ্যাভেলেবল থাকলে দেখাবে। তো আমরা এখানে একটা যদি রিডমি ফাইল অ্যাড করতে চাই তাহলে আমাদের রিডমি ফাইল সহ বেসিক্যালি ক্রিয়েট হবে, আর যদি রিডমি ফাইল অ্যাড না করতে চাই তাহলে বেসিক্যালি অ্যাড হবে না। তো আমরা যেটা করি রিডমি ফাইলটা সহ অ্যাড করে দিই। সো ক্রিয়েট রিপোজিটরি,
তো আমাদের এইখানে বেসিক্যালি আমরা একটা ফাইল বেসিক্যালি ক্রিয়েট করি, ক্রিয়েট জেনকিন্স ফাইল সো মেক শিওর হতে হবে জানি পারফেক্ট স্পেলিং হয় এবং যেটা বড় হাতের হয়। সো আমরা কোডটাতে যদি যাই, সো আমরা এই ফাইলটা বেসিক্যালি কপি করব, ওকে। তো আমরা যদি লাইক ডিফারেন্সটা বুঝতে চাই তো মনে করি এখানে 2 দিলাম, এখানে 1 দিলাম, ওকে। সো কমিট, সেভ। সো আমাদের দুইটা জিনিস মেক শিওর হইতে হবে, আমরা যে রিপোজিটরি ক্রিয়েট করছি এটা মাস্ট বি পাবলিক হইতে হবে। যদি পাবলিক না হয়, প্রাইভেট হয়, তাহলে আমাদের অবশ্যই তাহলে ক্রিডেনশিয়ালটা লাগবে, সেই ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। তো সেই জিনিসগুলো আমরা জেনকিন্সের মধ্যে দিয়ে দিলে সেইটাকে অ্যাক্সেস করতে পারবে। তো আমরা যেহেতু এখন সিম্পল ওয়েতে জাস্ট দেখতেছি, তো আমাদের এটা মেক শিওর হইতে যে পাবলিক থাকে। তো আমরা যখন ক্রিয়েট করলাম তখন এটা পাবলিকই ছিল, আমরা শুধু রিডমি ফাইলটা অ্যাড করেছি, ওকে। সো তাহলে আমাদের জেনকিন্স ফাইলটা দিয়ে যদি আমরা পাইপলাইনটা রান করতে চাই, তাহলে আমাদের ফার্স্ট ম্যান্ডেটরি হইতেছে গিয়া আমাদের মাস্ট বি এই জেনকিন্স ফাইলটা থাকতে হবে। তো জেনকিন্স ফাইলটা বেসিক্যালি না থাকলে সে কীভাবে রান করবে, এই কারণে জেনকিন্স ফাইলটা আমাদের অবশ্যই থাকতে হবে। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ম্যান্ডেটরি আর কি। সো তাহলে আমাদের জেনকিন্স ফাইলটা আছে এবং আমাদের তাহলে মেক শিওর হতে হবে স্পেলিং যেন সব ঠিক থাকে। তো আমরা তাহলে এই রিপোজিটরিটা বেসিক্যালি ইউজ করব। তো আমরা যদি কোনো রিপোজিটরি বেসিক্যালি ইউজ করতে চাই, তো আমরা জানি যে এইখানে লাইক কোডে ক্লিক করলে আমাদের এই ওয়ার্ল্ডটা বেসিক্যালি দেখায়। তো আমি এটা বেসিক্যালি কপি করব, কপি করে নিয়ে আমরা আমাদের প্রজেক্টে যাব। সো আমরা এখন যেটা করব, তাহলে এই প্রজেক্টে বেসিক্যালি আমরা পাইপলাইন স্ক্রিপ্টে না করে আমরা করবো হচ্ছে গিয়ে গিট থেকে নিব। তো পুল এসিএম স্ক্রিপ্ট এসিএমতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর বেসিক্যালি এখানে দুইটা অপশন আছে, একটা গিট, একটা নাম। তো আমরা গিটটা সিলেক্ট করবো। দেন আমরা এখানে আমাদের যে রিপোজিটরি, সেই রিপোজিটরি ইউআরএলটা দিছে, দেখেন এখানে একটা মেসেজ দিছে, গিট রিপোজিটরি যদি থাকে, ক্রিডেনশিয়াল যদি থাকে, তখন আমরা এখানে বেসিক্যালি ইউজার নেম পাসওয়ার্ডগুলো দিয়ে দিব। তো আমি যদি যাই, দেখেন এটা রেড কালারটা চলে গেছে। তো আমরা যদি স্ক্রল করে নিচে যাই, তাহলে আমাদের মেক শিওর হইতে হবে এটা কোন ব্রাঞ্চে বেসিক্যালি রান হইতেছে। আমাদের মোস্ট প্রবাবলি এটা মেইন ব্রাঞ্চে রান হইতেছে, তো একটু মেক শিওর হয়ে নেই। সো আমাদের এটা মেইন ব্রাঞ্চ। সো তাহলে আমাদের এখানে মাস্টারের জায়গায় মেইন দিতে হবে। দেন আমরা স্ক্রল করে যদি নিচে যাই, তাহলে দেখেন আমাদের যে স্ক্রিপ্টের পাতটা সেটা বেসিক্যালি এখানে বলে দিতে হবে। তো আমরা যদি জেনকিন ফাইল ইউজ করে ডিফারেন্ট ফাইল ইউজ করতাম, তাহলে বেসিক্যালি আমরা এটাই দিতাম, যে সেই ফাইলটার নামটা দিতাম। তো বেটার হইতেছে গিয়ে আমরা এই যে ফলো করবো, যে জেনকিন্স ফাইলের এটা আমরা জেনকিন্স ফাইলই নামই দেবো, বিকজ এই ওয়েতে বেসিক্যালি স্ট্যান্ডার্ড নিয়ম। তো উল্টাপাল্টা যদি আমরা ইউজ করি, তাহলে বেসিক্যালি এটা স্ট্যান্ডার্ড ফলো করা হয় না, যেটা বেসিক্যালি অন্য ডেভেলপারদের বুঝতে বা ডেভেলপ ইঞ্জিনিয়ারদের বুঝতে সমস্যা হবে। তো এই কারণে আমরা ফাইলটার নাম জেনকিন্স ফাইল দেবো। জাস্ট মেক শিওর হইতে হবে আমরা যেই ফাইলটিতে কাজ করবো ওইখানে বেসিক্যালি ফাইলটার নাম দিব। তো মেক শিওর হইতে হবে যেটা অবশ্যই বড় হাতের, ওকে। তো না আমরা অ্যাপ্লাই বা সেভ দিতে পারি। তো এখন যদি বেসিক্যালি তাহলে লাইক আমরা বিলটা না রান করি, তাহলে বেসিক্যালি তাহলে এটা কী করবে, ওই গিটহাব থেকে বেসিক্যালি রিপোজিটরি থেকে যে ফাইলটা আছে সেটাকে সে নিয়ে এসে বেসিক্যালি সে ফাইলটা রান করবে। তো তাহলে যে গিট রিপোজিটরির যে ডাটাগুলি সেগুলি থাকবে, দেখেন এটা গ্রিন কালার দেখিয়েছে। আমরা যদি কনসোল আউটপুটে যাই, তো তাহলে এইবার দেখেন সে কিছু কাজ করেছে, গিট রিপোজিটরি থেকে সে এটাকে ডাউনলোড করেছে। ডাউনলোড করার পর যে কাজগুলি করার, সেটা তো মেসেজটা ডিফারেন্ট দিয়েছিলাম 1111222, যাতে আমরা বেসিক্যালি বুঝতে পারি। তো এখন যদি আমরা লাইক লোকেশনে যাই, তাহলে আমরা দেখবো যে পাইপ 1 নামে ফোল্ডার এখন ক্রিয়েট হয়েছে, এবং এখানে যে লাইক গিট রিপোজিটরির মধ্যে যেই ফাইলগুলি ছিল কমপ্লিট সব ফাইলগুলি ওখানে আছে। তো আমি যদি আগের লোকেশনে যাই, তো এখানে বেসিক্যালি আমার আগে শুধু ফ্রি 1 ছিল, সরি LL জেনকিন্স, এখানে বেসিক্যালি জেনকিন্স ওয়ার্ক স্পেস। সো এখানে তখন ফ্রি 1 ছিল, এখন দেখেন নতুন করে একটা পাইপলাইন ক্রিয়েট হয়েছে। তো আমি যদি পাইপলাইনের ভিতরে পাইপ 1-এর ভিতরে যাই, তাহলে দেখেন সে পুরা গিট রিপোজিটরিটা লাইক ক্লোন করেছে। আমি যদি ফাইলটা দেখতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো দেখেন আমরা যে কোডটা বেসিক্যালি দিয়েছি, পুরো কোডটাই এখানে বেসিক্যালি আছে। তো এইভাবে বেসিক্যালি আমরা লাইক গিটের ক্লোনের মাধ্যমে আমাদের জেনকিন্স ফাইলটা বেসিক্যালি রান করতে পারি। সো তাহলে আমরা এইভাবে বেসিক্যালি আমাদের পাইপলাইনগুলি আমরা কাজ করব, ওকে। তো আমরা ডকুমেন্টেশনে যাই। সো তাহলে যে বেসিক্যালি যেই স্টেপগুলো আমি করেছি এখানে সেমটাই করেছি। তো এখানে মনে করেন লাইক কোড একটু ডিফারেন্ট হতে পারে, বাট কনসেপ্টটা বেসিক্যালি এই। তো এখানে আমরা লাইক
নিউ আইটেমে যে পাইপলাইনে দিয়েছি, দেন আমরা একটা পাইপলাইন স্ক্রিপ্ট অ্যাড করেছি। সো এখানে আমি ডিরেক্ট জেনকিন্সের পাইপলাইনটা অ্যাড করেছি। তো এখানে সেম ওয়েতে পাইপলাইনে স্টার্ট এজেন্ট এনি স্টেজের মধ্যে আমরা বেসিক্যালি এখানে একটা স্টেজ করেছি ক্লোন রিপো। তো বাই ডিফল্ট আমরা যখন লাইক পাইপলাইনের এসিএম দিয়ে করি, অটোমেটিক সে এই স্টেজটা অলরেডি সে ক্লোন করেই ফেলে। তো বেসিক্যালি আমাদের আর ক্লোন করার দরকার হয় না। তারপর যদি আমাদের লাইক অন্য কোনো হয়তো আবার লাগে, তাহলে বেসিক্যালি আমরা ইচ্ছে করলে ক্লোনই বেসিক্যালি করতে পারি। তো স্টেপের মধ্যে বেসিক্যালি গিট ক্লোন করেছে। এখানে জাস্ট এই বিল টেস্টের মধ্যে সেই মধ্যে একটা মেসেজ দিয়েছি টেস্ট, আর একটা টেস্ট ক্রিয়েট করেছি, নাম দিয়েছি টেস্ট, দেন ডিপ্লয়, জাস্ট একটা মেসেজ দিয়েছি। তো আমরা যখন বেসিক্যালি লাইক কমপ্লিট প্রজেক্টগুলি যখন বেসিক্যালি আমরা করবো, তখন বেসিক্যালি আমি আপনাদের দেখাতে পারবো প্রতিটি স্টেজে বেসিক্যালি কী কী কাজ করে, এবং এটা বেসিক্যালি একদম সিম্পল। ওকে, তো তাহলে এইভাবে গেল আমাদেরই। তো এখন আমরা যেটা দেখবো সেটা হইতেছে কি, আমরা লাইক জেনকিন্সের অনেকগুলো প্লাগইনস থাকে। তো যেই প্লাগইনসগুলো বেসিক্যালি জেনকিন্সটাকে অনেক লাইক সুবিধা করে। মনে করেন এর মধ্যে এই গিট প্লাগইনসটা বেসিক্যালি ইনস্টল না থাকতো, তাহলে আমরা ওই গিটটা অ্যাড করতে পারতাম না। তো আমরা যখন জেনকিন্সটা ইনস্টল করেছি, তখন আমরা একটা অপশন চুজ করেছিলাম যে ইনস্টল করার সময় যে সাজেস্টেড প্লাগইন যেগুলি লাগে সবগুলো সে ইনস্টল করে দিতে। তো এই কারণে বেসিক্যালি এই প্লাগইনগুলি বেসিক্যালি আছে দেখেই আমাদের এই ফাংশনগুলি বেসিক্যালি আছে। তো আমি যদি এইখানে মনে করি যদি যাই, তো মনে করি একটা জিনিস দেখাই আপনাদের। সো আমি যদি কনফিগারে যাই, সো এইখানে মনে করেন লাইক মানে অপশন অনেক কম দেখাবে, বাট আমার ওইটার মধ্যে বেসিক্যালি অপশন অনেক বেশি দেখাবে, বিকজ ওইটার মধ্যে অনেক প্লাগইনস নেট করা আছে। তো বিভিন্ন প্লাগইনস নেট করে বেসিক্যালি এখানে এইগুলি শো করবে। সো আমরা বেসিক্যালি এখন তাহলে প্লাগইনস কীভাবে ইনস্টল করবো, তো আমরা যদি লাইক মেইন ড্যাশবোর্ডে যাই, সো আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বেসিক্যালি জেনকিন্সের কনফিগারেশনের যে জিনিসগুলি, সেই জিনিসগুলি থাকে। এর মধ্যে একটা অপশন আছে যে প্লাগইনস। তো বেসিক্যালি এখানে প্লাগইনসে ক্লিক করলে এখানে লাইক কোনো আপডেট থাকলে সেই ডেটগুলি দেখাবে। অ্যাভেলেবল প্লাগইনস হচ্ছে কি, কোন প্লাগইনসগুলো অ্যাভেলেবল আছে সেইগুলো আমাকে নাম দেখাবে। ইনস্টল প্লাগইনস হচ্ছে কি, আমার পিসিতে যে প্লাগইনসগুলো ইনস্টল করা আছে সেই প্লাগইনসগুলি বেসিক্যালি দেখাবে। তো এখানে মনে করেন আমি যদি একটা দিই, দেখেন এটা নাই। সো আমি যদি ব্লু ওশন দিয়ে নাম দিই, তাও নাই। তো আমি যদি তাহলে এইটা ইনস্টল করতে চাই, তাহলে আমরা অ্যাভেলেবল প্লাগইনসে যাব। দেন যে আমরা ওই প্লাগইনসে, কিন্তু অনেকগুলো প্লাগইনস থাকবে, তো খুঁজতে সমস্যা হবে। তো এই কারণে আমাদের ইজি ওয়েতে লাইক ব্লু ওশন বা ওশন ব্লু, সো ব্লু ওশনই নাম হবে। সো ব্লু ওশন এটা। ওকে, সো তাহলে আমরা যে লাইক কোনো প্লাগইনস ইনস্টল করতে চাই, তাহলে আমরা প্লাগইনসটাকে সিলেক্ট করব, দেন আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। তাহলে ইনস্টলে ক্লিক করলে বেসিক্যালি এটা ইনস্টল হবে। সামটাইম আমাদের যদি রিস্টার্ট দেওয়ার দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে রিস্টার্ট দেবো। তো এই ওয়েতে বেসিক্যালি আমরা আমাদের প্লাগইনস ইনস্টল করতে পারি। সো এটা দেখাচ্ছে হয়েছে। তো আমি যদি এখন অ্যাভেলেবল ইনস্টল প্লাগইনসে যাই, তো এখন যদি মনে করেন আমি ব্লু সুন্দর ক্লিক করি, দেখেন এটা ইনস্টল দেখাচ্ছে, ইনস্টল হয়ে গেছে। এবং আমি যদি কোনোটাকে এই প্লাগইনসটাকে মানে টেম্পোরারি পারপাসে লাইক ডিসেবল রাখতে চাই, তাহলে এটাকে এখানে দিলে ডিসেবল হয়ে যাবে। আর আমি যদি ওই প্লাগইনসটাকে আমার জেনকিন্স থেকে ডিলিট করতে চাই বা রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমি ক্রস বাটনটা দিলে বেসিক্যালি আমার এটা রিমুভ হয়ে যাবে। তো বেসিক্যালি এই প্লাগইনসগুলি আমরা যখন ইউজ করবো, তখন বেসিক্যালি প্রতিটা প্লাগইনসের লাইক বিভিন্ন কাজ আছে। তো কিছু কিছু প্লাগইনস মনে করেন জিনিসটাকে স্মুথ করে, তো সেই জিনিসগুলো বেসিক্যালি প্লাগইনসের কাজ। সো এইভাবে বেসিক্যালি আমরা প্লাগইনসগুলো ইনস্টল করতে পারি। তো আমি যে প্লাগইনসটা বেসিক্যালি দেখাতে চাচ্ছি, ওইটা বেসিক্যালি এইটা না। তো আমার একটু আরেকটা ট্রাই করি। সো এটা হবে বেসিক্যালি মনে হয় ব্লু ওশন। সো এইটা বেসিক্যালি আই থিঙ্ক। সো তাহলে সেম হইতে আমরা এটাকে লাইক সিলেক্ট করবো, দেন এটাকে ইনস্টল করবো। দেখি এটা তো অনেকগুলি ডিপেন্ডেন্সি আছে। তো ওইটা হইলে ওইটার ওই আদার প্লাগইনসগুলি লাগবে। তো এই সবগুলি প্লাগইনস বেসিক্যালি সে ইনস্টল করবে। সো এটা একটু হইতে একটু সময় লাগবে, একটু হোক। আমি তো ডকুমেন্টেশন একটু যাই। সো এইভাবে বেসিক্যালি যে কী প্লাগইনসগুলো আমরা ইনস্টল করবো, সেই জিনিসগুলো দিয়ে দিচ্ছি। তো গিট প্লাগইনস আছে, তারপরে পাইপলাইন প্লাগইনস আছে, ব্লু ওশন যেটা আমরা ট্রাই করতেছি সেইটা। তো ডকার প্লাগইনস আমাদের লাগলে ডকার ইনস্টল করতে পারি। সো বেসিক্যালি এইভাবে বেসিক্যালি আমরা প্লাগইনস ইনস্টল করতে পারি। দেন আমরা আছে বেসিক্যালি বেস্ট প্র্যাকটিস অ্যান্ড টিপস আমি কিছু দিয়েছি। তো আমরা অলওয়েজ ট্রাই করবো যে পাইপলাইন এজ এ কোড হিসেবে আমরা জেনকিন্স ফাইলের মধ্যে আমাদের
গিটহাবের মধ্যে আমাদের জেনকিন্স ফাইলটা রেখে দেবো, যেটার মধ্যে বেসিক্যালি আমরা কোড থাকবে। তো এই টেকনোলজিটা বেসিক্যালি আমরা অলওয়েজ ফলো করবো। দেন আমরা অবশ্যই ক্রেডেনশিয়াল ইউজ করব, যাতে মনে করেন আমাদের জেনকিন্স ফাইলের মধ্যে আমরা কোনো সময় ইউজার নেম, পাসওয়ার্ড বা কোনো ডাটাবেজে সেন্সিটিভ ইনফরমেশন এই জিনিসগুলো আমরা রাখবো না। ওইটা বেসিক্যালি ক্রেডেনশিয়াল একটা অপশন আছে জেনকিন্স, যেটার মধ্যে আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড বা সেন্সিটিভ যে জিনিসগুলি রাখা থাকবে সেগুলি রাখবো, সেটা এনক্রিপ্টেড করে সে বেসিক্যালি রেখে দিবে। তো আমরা ডিরেক্ট বেসিক্যালি ওই জেনকিন্স পাইপলাইনের মধ্যে কোনো আমরা ইউজার নেম, পাসওয়ার্ড বা কোনো সেন্সিটিভ জিনিসগুলো ইউজ করবো না। তো আমরা যখন বেসিক্যালি প্র্যাকটিক্যালগুলি করবো তখন জিনিসগুলো বেসিক্যালি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আমি আপনাদের একটা আইডিয়া দিয়ে রাখছি জাস্ট এই। দেন আমরা অবশ্যই জেনকিন্সটা অলওয়েজ আপ টু ডেট রাখবো, যেই প্লাগইনসের নতুন ভার্সন আসতেছে অথবা একদম জেনকিন্সের লেটেস্ট ভার্সনটা, সেই ভার্সনগুলো আমরা ট্রাই করবো অ্যাড করার জন্য। এবং আমরা অলওয়েজ ট্রাই করবো যে জেনকিন্সের কনফিগ ফাইলটা ব্যাকআপ করে রাখার জন্য। সো আমরা একটু যাই ওখান থেকে এটাকে হয়েছে কিনা। তো আমার দেখাচ্ছে এটা এখন হয়ে গেছে। সো আমি যদি এখন জেনকিন্স ড্যাশবোর্ডে যাই, সো কোনো একটা পাইপলাইনে যদি আমি ঢুকি, তো দেখেন এখানে এখন নতুন একটা অপশন আসছে, ওপেন ব্লু ওশান। সো এই প্লাগইনসটা অ্যাড করার জন্য বেসিক্যালি এটা আসলো। তো আমি যদি এটার মধ্যে এখন ঢুকি তাহলে দেখি কি হয়। সো দেখেন আমাদের জিনিসটা একটু গ্রাফিক্যাল আকারে, একটু সুন্দর আকারে দেখাচ্ছে। তো আমি যদি কোনো একটা ইয়ের মধ্যে ঢুকি, তো হলে আমাদের যে স্টেজগুলি আছে, এই বিল্ড স্টেজ সুন্দর করে দেখাচ্ছে। কোনো একটা ফল্ট হলে এখানে রেড হইতো, এখানে রেড কালার থাকতো। তো আমি যদি চাই এখানে দেখতে চাইলে যে আমাদের মেসেজগুলো কি আসতেছে, তো সবগুলি বেসিক্যালি আমরা দেখতে পারবো। তো এই টেস্ট স্টেজের মধ্যে এটা দেখাচ্ছে। যদি বিল্ড স্টেজে যাই তখন বিল্ড স্টেজের যে জিনিসগুলো করেছে সেটা দেখাবে, চেক আউট করেছে, সবগুলি বেসিক্যালি এখানে সুন্দর আকারে দেখাবে। তো এইরকম বেসিক্যালি অনেকগুলো প্লাগইনসে অনেক অনেক ফিচার থাকে। তো সেই ফিচারগুলো বেসিক্যালি অ্যাড করার জন্য বেসিক্যালি আমরা প্লাগইনস অ্যাড করব। ওকে, তো তাহলে এইটাই ছিল বেসিক্যালি আজকে আমাদের জেনকিন্সের পাইপলাইন। তারপরে পাইপলাইনের মধ্যে আমরা কীভাবে ফ্রেশ প্রজেক্ট অথবা পাইপলাইন প্রজেক্ট কীভাবে অ্যাড করবো, কীভাবে জেনকিন্স অ্যাড করবো, এইটা সম্পর্কে আপনাদের ধারণা। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বিকজ আমি এই কোর্সটা শেষ হওয়ার পরও ডেভঅপসের অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে ভিডিও করবো, যেটা আপনাদের অনেক সময় ফেস করবেন। তো ভিডিওটা দেখলে আপনাদের রাইট ওয়েতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে সেই ভিডিওগুলো আপনার রাইট ওয়েতে আপনারা অ্যাক্সেস পাবেন অথবা নোটিফিকেশন পাবেন। তো এই কারণে আমি আপনাদের অলওয়েজ সাজেস্ট করতেছি যে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে নেক্সট ভিডিওতে আমরা জেনকিন্সের অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।